আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব স্ট্রিং এর কতগুলো মেথড নিয়ে যেগুলো আমাদের জানা প্রয়োজন। বলতে পারেন যে মেথড আবার কি? এই কথাটা আমি একটু বলে রাখি যে মেথড এবং ফাংশন এর মধ্যে আসলে কোনো আহামরি পার্থক্য নেই। আপনি এই মেথডকে ফাংশনও বলতে পারবেন, বাট আমরা যখন ফাংশন ভালোভাবে শিখবো তখন আসলে আমরা এটার ডিস্টিংগুইশ করে দেবো আসলে ফাংশন এবং যে মেথড আছে এর মধ্যে আসলে পার্থক্যটা কি। এখন আসলে আপনাদের ওইভাবে ওই ডিফারেন্স জানা লাগবে না, বাট আপনি এটাকে মেথডও বলতে পারবেন, ফাংশনও বলতে পারবেন, সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেক কিছু লিখে রাখছি, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি এগুলো সবই এক্সপ্লেইন করব যেন আপনাদের বুঝতে সহজ হয়। আজকের ভিডিওটা একটু বড় হইতে পারে, দেখতে পাচ্ছেন যে আমি প্রায় কয়টা 13টা মেথড নিয়ে আলোচনা করব। আপনারা যদি একবারে না বুঝেন তাহলে কি করবেন, যদি না বুঝেন তাহলে তো কমেন্ট বক্স খোলাই আছে, অলওয়েজ জাস্ট ড্রপ ইউর কমেন্ট দেয়ার। তো চলেন আমরা ফার্স্টলি আলোচনা করি আপার কেস নিয়ে। আপার যে মেথডটা, আমি আপনাকে বলছিলাম যে ফাংশন, সকল ফাংশনই শেষ হয় কি দিয়ে, দুটো ব্র্যাকেট দ্বারা। এটা মনে রাখবেন, দেখেন এটাও সেই ফাংশনেরই চেহারা, অর্থাৎ প্রিন্ট যেমন প্রিন্ট দুইটা ব্র্যাকেট, আপার দুইটা ব্র্যাকেট, সবগুলাতে দেখেন দুইটা ব্র্যাকেট আছে। তো চলেন আমরা শুরু করি প্রথমটা দিয়ে, আপার। দেখেন আমি ডেসক্রিপশনে লিখে রাখছি, দিস মেথড উইল টার্ন অল ক্যারেক্টার্স ইনটু আপার কেস। আপার কেস মানে তো আমরা বুঝি যে এটা ক্যাপিটাল লেটার, সবগুলা ক্যাপিটাল লেটার। এখন চলেন আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখি। আমি যদি লিখি একটা ভ্যারিয়েবল দিয়া, দেন আমি যদি এইটাকে আর একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি অথবা ডিরেক্ট প্রিন্ট ফাংশনের মধ্যে আমি জাস্ট আমার মাই নেম দিয়ে দিই, সেক্ষেত্রেও হবে। আমি আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল, এখন আমি যে মাই নেমটা, এই মাই নেমটাকে কল করব, দেন ডট দিব। ডট দেওয়ার পরে দেখেন আমাকে অনেকগুলা ফাংশন দেওয়ার কি আছে, অনেকগুলা ফাংশনের নাম আইসা পড়ছে। তো এইগুলা সবগুলো আমাদের জানার দরকার নাই, আমরা যে 13টা এখানে লিস্টেড করছি এইগুলাই এনাফ, যেগুলো আমাদের ডেইলি প্রোগ্রামিং ইউজ হবে। তো এগুলো সব জানার দরকার নেই। তো আমি কোন ফাংশন নিয়ে এখন আলোচনা করবো, আপার। তো আমি ইউ লিখবো, পিপিইআর, এন্ড দেন দুইটা ব্র্যাকেট দিব। অ্যান্ড এখন আমি এই মাই নেমটাকে এই আপার কেস দ্বারা মডিফাই করে কোনটার মধ্যে রাখছি, এই যে অপারেশনটুকু মনে রাখেন যে এই জায়গায় আমি একটা কাজ দিয়ে রাখছি। এই কাজটা কমপ্লিট করার পর যে আউটপুটটা হবে সেটা ও রাখবে এই এক্সাম্পলের মাঝখানে। আমি এই কথাটা আবার বলি কারণ আমি এই কথাটা আর রিপিট করবো না থ্রু আউট দ্য ভিডিও, যে আমি এখানে একটা অপারেশন করতে দিছি, একটা কাজ দিয়ে দিছি এই আপার কেজরে, মানে আপার ফাংশনটা আমি একটা কাজ দিয়ে দিছি যে মাই নেমের মধ্যে যে স্ট্রিংটা আছে সেটা তুমি কি করো, আপার কেসে রূপান্তর করো, এবং রূপান্তর করার পর তুমি কি করবা, আহ, সেটাকে তুমি এক্সাম্পলের মধ্যে রাইখা দাও। ঠিক আছে, এই এই জিনিসটাই হবে সব কয়টায়। তো আমি জাস্ট এইটাই বলে রাখলাম যেন আমার আর কথাটা রিপিট করা না লাগে। দেন হচ্ছে আমি প্রিন্ট করব। প্রিন্ট করব কোনটা, অবশ্যই এই এক্সাম্পল, কারণ আমার এই কাজ শেষে এই এক্সাম্পলের মধ্যে কি করছে ও, সেই আউটপুটটা রাইখা দিছে। এখন আমি জাস্ট এক্সাম্পলটা যদি প্রিন্ট করি তাহলে আমার যে আউটপুটটা সেটা পেয়ে যাব। আমি যদি মাই নেম প্রিন্ট করি তাহলে তো আমি জাস্ট এটাই পেয়ে যাব, কিন্তু আমি তো চাই কি সব আপার কেস। তো আমি যদি এখন আমার যে এক্সাম্পল আছে এটা প্রিন্ট করি, এখন দেখেন আমি যদি প্রিন্ট করি কি আউটপুটটা পাই, এই দেখেন আমি জাস্ট আরটা দিয়েছিলাম বড় হাতের, আমি যদি আরটা ছোট হাতেরও দিই তাহলে দেখেন তারপরও সব কি করছে, সব ক্যাপিটাল ওয়ার্ডে নিয়ে গেছে। তো এটাই হচ্ছে আপার ফাংশনের কাজ, আর কোনো আহামরি কিছু নেই। আপনি যা দেন, এখানে যদি সিটা বড় হাতের দিতেন তাহলে কি করতো, এটা ম্যাটারই করে না যে আপনি কোন পার্টিকুলার লেটারটা কোন কেসে দিছেন, আপার আর লোয়ার, ও জাস্ট সবগুলারে আপার কেস বানিয়ে দেবে, জাস্ট এতটুকুই। এটা যদি আপনি না বোঝেন তাহলে আবার একটু এটাকে রিওয়াইন্ড করেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা আসি লোয়ার কেস। দেখেন, কনভার্টস অল আপার কেস ক্যারেক্টার্স ইন স্ট্রিং ইনটু লোয়ার কেস, অর্থাৎ আপনি যাই দেন জাস্ট এটা হলো আপারের উল্টা। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এক্সাম্পল, এক্সাম্পল, এন্ড এটার মধ্যে আমি জাস্ট একটা অপারেশন দিয়ে দিব যে এখানেই সব ফাংশন গুলো হবে, যা কাজ বাজ হবে। যেরকম ধরেন আমার মাই নেম ডট, এখন আমি কল করব লোয়ার ফাংশনকে, যে আমার এখানে একটা কাজ আছে তুমি আইসি একটু কইরা দিয়ে যাও। তো আমি লোয়ার ফাংশনকে কাজ করার পর এই যে যে এখানে যে ফাংশনটা হবে, যে অপারেশনটা হবে, হওয়ার পর যে আউটপুটটা হবে সেটা পুট করবে কোথায়, আমি এর আগের বার বলছি এই এক্সাম্পলের মধ্যে। অর্থাৎ এক্সাম্পলের মধ্যে কি করবে ও, এটা পুট করে রাখবে। এন্ড দেন আপনি যখন প্রিন্ট করার জন্য এটাকে কল করবেন, দেন হচ্ছে ও সিম্পলি কি করবে, প্রিন্ট করবে। দেখেন কি হয়, এই দেখেন আমি লিখছিলাম সব বড় হাতের, বাট আসছে কি লোয়ার কেজে। সো এইটা এই পর্যন্তই, আমি এটা কাইটা দিই, চলে যাই পরেরটায়। তারপরে আসি টাইটেলে। একটা ফাংশন নাম হচ্ছে টাইটেল। এটা আসলে আমাদের কাছে পরিচিত যে টাইটেল বলতে কি হতে পারে। আমরা যারা নিউজ পেপার পড়ি তারা যদি টাইটেলটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আমার মনে হয় যেটা বোঝা উচিত। তো যাই হোক, আমি মাই নেম লিখলাম, গেইন মাই নেম, তারপর আমি লিখলাম সরি রকি বস।
এখন আমি সেই সেম এক্সাম্পল লিখবো এন্ড দেন আমি এখানে এক্সাম্পলের মধ্যে কি করবো, একটা ফাংশন, একটা অপারেশন দিয়ে দিব, অর্থাৎ একটা কাজ দিয়ে দেবো। আমি আমার মাই নেমকে কল করব, একটা ডট দিব, এটা আমার যে কাজটা আছে ওইটা করার জন্য আমার যে টাইটেল ফাংশনটা আছে সেটাকে কল করব। এন্ড এগেইন আমি যদি প্রিন্ট করি, দেখেন এক্সাম্পলকে আমি যদি প্রিন্ট করি আপনার কি মনে হয় আমরা কি পাবো? টাইটেল ফাংশনের যে কাজ সেটা আমি কইরেই রাখছি এখানে। দেখেন আমি যদি প্রিন্ট করি যেটা আছে হুবহু সেটাই দিবে। এখন বলতে পারেন যে ভাই তাহলে টাইটেল আসলে কি করলো? কারণ টাইটেলের কাজটা আমি আগেই করে দিছি। আমি যদি এখানে আরটা ছোট হাতের দেই আর বিটা আমি ছোট হাতের দেই, এখানে দেখেন যে আমি কিন্তু এখানে আরটা ছোট হাতের এবং বিটা ছোট হাতের দিয়ে চেঞ্জ করছি, বাট আমি যখন প্রিন্ট করব একটা ওয়ার্ডের প্রথমে যে লেটারটা থাকে সেটাকে আপার কেস করবে। আর টাইটেলের কাজটা এটা যে কনভার্ট স্ট্রিং টু এটা টাইটেল কেস। অর্থাৎ টাইটেল ফাংশনের কাজ হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলা ওয়ার্ড থাকবে, আমি আবার বলি কথাটা মাথায় রাখেন, একটা টাইটেল ফাংশনের কাজ হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলা ওয়ার্ড থাকবে প্রতিটা ওয়ার্ডের প্রথম যে লেটার আছে সেটাকে বড় হাতে করে দিবে। ধরেন এইখানে আমি আরেকটা ওয়ার্ড অ্যাড করলাম, হু। এখন এই হুটার ডব্লিউটা হয়ে যাবে বড় হাতে। এই দেখেন, দেখছেন? হু। এখন আমি দিলাম ইজ, দেন হচ্ছে আমি যদি রান করি, দেখেন ইজ এর আইটা বড় হাতের হয়ে গেছে, এটা বড় হাতের হয়ে গেছে। তো মেইনলি এটাই যে একটা সেন্টেন্সে যতগুলো ওয়ার্ডস থাকবে প্রত্যেকটা ওয়ার্ডস এর ফার্স্ট যে লেটার আছে সেটাকে আপার কেস করে দিবে, অর্থাৎ বড় করে দিবে। এটাকে বলা হয় টাইটেল ফরম্যাট। তো এতটুকুই। এটা হচ্ছে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে দ্য ফার্স্ট ক্যারেক্টার উইল বি ক্যাপিটাল, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে ফার্স্ট ক্যারেক্টার থাকে, যেমন ধরেন এই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেন্টেন্স, দেন হচ্ছে she is looking standing on this dress, আমি এটা লিখলাম। এটা লেখার পর আমি এটাকে মডিফাই করবো, অর্থাৎ ক্যাপিটালাইজ করব। এখন ক্যাপিটালাইজ মানে কি সেটা আমরা এখনই দেখবো। যে একটা সেন্টেন্সের যে প্রথম ওয়ার্ডটা থাকে এবং প্রথম ওয়ার্ডের যে প্রথম লেটারটা থাকে সেটাকে শুধু কি করবে, আপার কেস করবে, অর্থাৎ ক্যাপিটাল করবে। যেমন ধরেন এখানে আমি যেমন শি এর এসটা বড় হাতে দেই না, আমি কি করছি ছোট হাতে দিচ্ছি, যেটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। কারণ আমরা জানি কোন একটা সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা থাকে এবং প্রথম যে লেটারটা থাকে সেটা বড় হাতে দিতে হয়। এখানে সেন্টেন্সটা আছে এন্ড দেন আমার যে ফাংশনটা ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ সেটাকে কল করার পর দেন হচ্ছে আমি কি করব, প্রিন্ট করব এক্সাম্পল। এন্ড দেখেন কি হয়, আমি কিন্তু এসটা দিছি ছোট হাতে। দেখেন ও কোনো কিছু করে নাই, ও জাস্ট এই যে যে এসটা আছে এটাকে কি করছে, আপার কেস করছে। ওর কাছে এতটুকুই। তো এখন চলে যাই আমরা পরবর্তী এক্সাম্পলে। এখন আছে ডিজিট। আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম হচ্ছে মাই ভ্যারিয়েবল, যার মধ্যে আমি রাখলাম ওটা কি ফাংশন ছিল, ইজ ডিজিট। বোঝাই যায় যে একটা কোশ্চেন করছে, এটা বোঝাই যায় যে ইজ ডিজিট, অর্থাৎ ফাংশনটাই কেমন একটা কোশ্চেন টাইপ যে আসলে এটা কি ডিজিট, ইজ ডিজিট, এরকম, তাই না? দিলাম মাই রোল নাম্বার ইজ 01। তার উপর আরেকটা ভ্যারিয়েবল দিলাম যেটার মধ্যে অপারেশন করার পর আমার যে আউটপুটটা আছে সেটা ইনপুট মানে পুট করে রাখবে, অর্থাৎ জমা রাখবে। তো সেটার মধ্যে আমি মাই ভ্যারিয়েবলকে কল করার পর আমি করলাম কি, ইজ ডিজিট। এই ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখবেন যে এটা আসলে দেখেন মনেই হচ্ছে যে একটা কোশ্চেন করতেছে। অর্থাৎ আমার যে স্ট্রিং এর মধ্যে আছে, আমার যে ভ্যারিয়েবলটা এবং ভ্যারিয়েবলটার মধ্যে যে স্ট্রিং আছে ওইটাকে এই ফাংশনটা কোশ্চেন করতেছে যে তোমার মধ্যে কি সবগুলাই ডিজিট আছে, এরকম। মানে এই ফাংশনটা কোশ্চেন করতেছে যে তোমার মধ্যে কি সবগুলাই ডিজিট। কিন্তু আমরা তো এখানে ডিজিট দেই নাই, আমরা দিচ্ছি সবগুলাই ওয়ার্ড, সবগুলাই যে লেটার্স এবং একটা মাত্র ডিজিট। তো এখন কি করবে, আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট করার পর এক্সাম্পল, দেখেন কি হবে, যে ফলস রিটার্ন দিবে। যে অর্থাৎ এই যে ফাংশনটা ইজ ডিজিট ও কোশ্চেন করছে ভ্যারিয়েবলকে, মাই ভ্যারিয়েবলকে, যে তোমার মধ্যে কি সবই ডিজিট, ইজ ডিজিট। দেন যে মাই ভ্যারিয়েবল আছে ও বলতেছে যে না রে বাবা, আমার মধ্যে সবই স্ট্রিং, সবই লেটার্স, একটা মাত্র স্ট্রিং দিয়ে রাখছে। তো এটা কখন ট্রু হবে, এটা ততক্ষণ পর্যন্ত ট্রু হবে না যতক্ষণ পর্যন্ত সব লেটার আমি কাইটা দিব। দেখেন এখন আমি জিরো এবং ওয়ান, জিরো একটা কি ডিজিট এবং ওয়ান একটা ডিজিট। এখন যদি আমি রান করি, ও বলতেছে ট্রু। এখন ইজ ডিজিট কোশ্চেন করছে যে তোর মধ্যে কি সবই ডিজিট, ও বলতেছে হ্যাঁ আমার মধ্যে সবই ডিজিট, এটা সত্যি। তো এইটা মেইনলি হয় ফাংশনে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি যদি খালি খালি মানে কোনো স্ট্রিং ফরম্যাটে না দেই, যেমন ধরেন আমি এখানে কোনো স্ট্রিং দিব না, আমি খালি নাম্বার দিব 12। এখন যদি আমি কোশ্চেন করি যে হেই তোর মধ্যে কি সবই ডিজিট, এখন আপনার মনে কি হতে পারে যে না হ্যাঁ ভাই আমার মধ্যে সবই ডিজিট, উত্তরটা কি আসবে, ট্রু আসবে। তো আমি যদি রান করি তখন দেখতে পারবেন যে আসলে আমরা কত বড় একটা এরর খাই। এখানে বলতেছে দেখেন অ্যাট্রিবিউট এরর, এটা তো কখনো খাই নাই।
এখানে বলতেছে ইন্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট, অর্থাৎ আহ, এই যে ইন্ট অবজেক্ট আছে অর্থাৎ এটা তো একটা ইন্টিজার টাইপ, তো এই অবজেক্টের কোনো অ্যাট্রিবিউট নেই অর্থাৎ এটার কোনো ফাংশনই নাই ইস ডিজিট নামে, অর্থাৎ আপনি শুধু ইন্টিজারকে ইস ডিজিট দিয়ে ভেরিফাই করতে পারবেন না, ওটাকে অবশ্যই স্ট্রিং হতে হবে। আর যদি ইস ডিজিট ফাংশন ইউজ করতে হয় সেই যে ইনপুটটা আছে অর্থাৎ যে ভ্যালুটা আছে ওটাকে স্ট্রিং টাইপ হতে হবে, এটা মাথায় রাখবেন। ইট, আমি যদি লিখি ইট মাস্ট বি স্ট্রিং, অর্থাৎ এটা মাস্ট বি স্ট্রিং হতে হবে। এখন দেখেন ফলস আছে যেহেতু এটা এখানে কোনো ডিজিট নাই। এখানে যদি সব ডিজিট হয়, ধরেন সব ডিজিট বাট একটা টি, তারপরে দেখবেন যে ফলস আসবে, অর্থাৎ এটার মধ্যে একটা টি আছে এই কারণে ফলস দিছে, অর্থাৎ আমার মধ্যে সব ডিজিট না। তো আমি যদি টিটাকে কাইটে দিয়ে রান করি দেখবেন রেজাল্ট ট্রু। তো অনেক কথা বলে ফেলছি এটা নিয়ে, আসলে এটা আহামরি কিছু না, জাস্ট একটু বোঝানোর খাতিরে করলাম। সোয়াপ কেস, যেটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। সোয়াপ কেস, ইট চেঞ্জেস আপার কেস টু লোয়ার কেস এন্ড লোয়ার কেস টু আপার কেস, অর্থাৎ এটা কি করে সোয়াপ করে, অর্থাৎ চেঞ্জ করে ইন্টারচেঞ্জ করে দেয়। ধরেন আমার লিখলাম মাই মাই নেম, লিখলাম রকি বস, এক্সাম্পল দিলাম যে মাই নেম ডট কেস, সব কেসকে কল করার পর আমি সব কেসকে কল করলাম এবং বললাম যে তোর যে ফাংশন আছে সেটা কর, আমি প্রিন্ট করলাম, এটা কি হয়। তো এক্সাম্পল, এখানে আসলে কি হবে বিষয়টা আমি বলে রাখি যে এই আরটা হয়ে যাবে ছোট আর বাকিগুলো বড়, এবং বিটা সহ, এখানে বিটা বড় হাতে দেই, তো এই বিটা হয়ে যাবে ছোট এবং বাকিগুলো বড়, অর্থাৎ এই সব কেজের কাজ হচ্ছে যত, অর্থাৎ যতগুলা কেস থাকবে সেটাকে ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ যদি বড় হাতে থেকে ছোট হাতে করবে, ছোট হাতে থেকে বড় হাতে করবে। এখানে দেখেন আসলে কি হয়, দেখেন আটটা ছিল বড় হাতের তাই হয়ে গেছে ছোট হাতের, আর বাকিগুলো ছিল ছোট হাতের হয়ে গেছে বড় হাতের বা আপার কেস, বিটা ছিল আপার কেস হয়ে গেছে লোয়ার কেস, আর বাকিগুলো ছিল লোয়ার কেস হয়ে গেছে কি আপার কেস। তো সব কেসের কাছে এতটুকুই, আশা করি নোট করতেছেন, যেহেতু আমি একটু ফাস্টে যাচ্ছি কারণ অনেকগুলো টপিক কভার করা লাগবে। দেন হচ্ছে ইজ আলফা, এটা হচ্ছে ওই যে আমরা এতক্ষণ বললাম ইজ ডিজিট, এখন এটা হচ্ছে ইজ আলফা, অর্থাৎ এটা ওরকম কোশ্চেন করে, অর্থাৎ মনে হয় যে এগুলো কি সব আলফাবেট, যেরকম ধরেন মাই মাই নাম্বার, আমি দিলাম মাই নাম্বার, মাই ফোন নাম্বার ইজ, এইগুলা এইগুলা দেওয়ার পর আমি কি করলাম, এক্সাম্পল দেওয়ার পর আমি মাই নাম্বারকে কল করলাম ইজ আলফা, অর্থাৎ এই ফাংশনটাকে কল করলাম তার অপারেশনটা করার জন্য। দেন হচ্ছে আমি প্রিন্ট করলাম, দেখবেন যে ও রিটার্ন করবে ফলস, কারণ আমার এটার মধ্যে সব আলফাবেট নাই, ডিজিটও আছে। দেখেন রিটার্ন করছে ফলস, যে তোমার মধ্যে ডিজিট আছে, তাহলে তোমার এই যে অপারেশন তোমার এই উত্তর না, অর্থাৎ এই আলফাবেট প্রশ্ন করছে মাই নাম্বার, কিন্তু তোমার মধ্যে কি সবই আলফাবেট, ও বলতেছে যে ফলস, মিথ্যা কথা, আমার মধ্যে নাম্বারও আছে। এখন আমি যদি নাম্বারটা ডিলিট করে দিই তখন কি হবে, অবশ্যই ট্রু হবে, কিন্তু না, দেখেন আমি এগেইন ফলস, অর্থাৎ ওকে আলফা ইজ আলফা কোয়েশ্চেন করছে মাই নাম্বারকে যে তোর মধ্যে কি সবই না আলফাবেট, ও বলছে যে হ্যাঁ আমার মধ্যে তো সবই আলফাবেট, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার মধ্যে স্পেসও আছে, এই যে স্পেস গুলা, এইটার জন্য আমার রিটার্নটা কি আসতেছে ফলস আসতেছে। তো আমি যদি আমার রিটার্ন ট্রু আনতে চাই, অর্থাৎ সব আলফাবেটই আনতে চাই, কোনো স্পেসও দিতে পারবো না, তাহলে কি হবে, রিটার্নটা ট্রু হবে। দেখেন এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইজ আলফা ইউজ করতে চাইলে এটা একটা বিষয় আছে যেটা ওই ইজ ডিজিটের সাথে মেলে না, অর্থাৎ আলফাবেটটাও এখানে কাউন্ট হয়। তো এতটুকুই, এটা এখন ডিলিট করে দেই, চলে যাই পরবর্তী এক্সাম্পলে। তো দেখেন আমি আগে স্টার মার্ক দিয়ে রাখছি যে এটা আমরা করাবো না, আমি স্টার মার্ক দেওয়ার কারণ হচ্ছে এটা করাবো না, বাট আমি আপনাদের জানাই রাখলাম যে এই জয়েন ফাংশন আছে যেটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইউজ করব, বাট এটা এখন আমি করাচ্ছি না, এটাকে আমরা পজ করে দিচ্ছি। তো এখন আছে রিপ্লেস, এখানে দেখেন এই এখন যেগুলো শিখাবো, এই যে রিপ্লেস স্ট্রিপ, এইগুলাকে আপনারা স্পেশাল ভাবে নোট করেন, কারণ এগুলো একটু ওইগুলো থেকে আলাদা হতে যাচ্ছে। 3 4 এবং 5, পাঁচটা, হ্যাঁ এই পাঁচটাকে একটু ভালোভাবে পড়বেন, কারণ এর মধ্যে একটু কাস্টমাইজের একটা বিষয় আছে, যেরকম দেখেন আমি এখানে সিনট্যাক্স গুলা লিখে রাখছি, এটা কিন্তু একটা সিনট্যাক্স। এখন চলেন রিপ্লেস, আমরা জানি রিপ্লেস, এখন রিপ্লেস কি, এটার নাম দেখে বোঝা যাচ্ছে যে কোনো কিছু রিপ্লেস করবে। ধরেন আপনার কাছে আগে অনেকগুলো ছিল অ্যাপেল, অ্যান্ড এখন আপনি অ্যাপেল চাচ্ছেন, এখন চাচ্ছেন অরেঞ্জ, তখন আপনি কি করবেন, এই ফাংশনের মধ্যে এই অ্যাপেলটাকে এখানে দিবেন, যেহেতু আপনার কাছে আগে ছিল ওল্ড অ্যান্ড আপনি চাচ্ছেন অরেঞ্জ, অ্যাপেল বাদে, তাই অরেঞ্জকে দিবেন নিউ এর জায়গায়, যে আমি নতুন করে অরেঞ্জ চাই। অ্যান্ড এই কাউন্ট এটাকে একটু অন্যভাবে দেখেন, কারণ এটা হচ্ছে নাম্বার অফ অপারেশন, অর্থাৎ কয়টা জিনিস ও চেঞ্জ করবে বা কয়বার চেঞ্জ করবে, ঠিক আছে এটা। তো আসি আমরা একটু এক্সাম্পলে আসি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে মাই 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 ফ্রুটস, মাই ফ্রুটস মধ্যে আমি দিলাম অ্যাপেল অ্যাপেল অ্যাপেল, ঠিক আছে, আমি বললাম যে মাই
মাই অ্যাপেল, দেখেন আমি লিখলাম মাই অ্যাপেল অ্যাপেল অ্যাপেল, আমার কাছে অ্যাপেল অ্যাপেল দেওয়ার পর এবার আমি এক্সাম্পলের শর্ট লিখলাম এক্সাম্পল, এবং আমি আমার ওল্ড যে ভেরিয়েবল সেটাকে কল করলাম এবং আমি দিয়ে দিলাম রিপ্লেস নামে যে ফাংশনটা আছে। এখন এখানে যে সিনট্যাক্সটা আছে আপনার মনে রাখতে হবে, এই সিনট্যাক্স গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে ওল্ড নিউ কমা দ্বারা সেপারেট হবে। তো এখন আমি অ্যাপেল দিয়ে দিব, অ্যাপেল হুবহু সেম দিতে হবে, এটা যেহেতু স্ট্রিং টাইপ আছে এটাকে আপনাকে স্ট্রিং টাইপে দিতে হবে, এবং এটা যেহেতু লোয়ার কেজে আছে আপনাকে অবশ্যই লোয়ার কেস দিতে হবে, কারণ আমরা জানি পাইথন কি কেস সেনসিটিভ। এটা হুবহু আমি দিয়ে দিলাম ওল্ড, এখন আমি ওল্ড দিলাম, এখন আমি কমা দিব এন্ড নিউ দিব, বা একটা আরেকটা ফ্রুটের নাম লিখি, ধরেন ব্যানানা, ঠিক আছে, ব্যানানা লিখলাম। এখন দেখেন এই যে যে কাউন্ট আছে এটাকে আমি বলছি এটা অপশনাল, এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, সমস্যা নেই। তো আমি এতটুকুই রাখলাম। রাখার পর আমি যদি আমার যে এক্সাম্পের মধ্যে এই অপারেশন করার পর এখানে যে রিপ্লাই ফাংশনটা যে অপারেশনটা করবে সেটা রাখবে কোথায়, এক্সামের মধ্যে, তাই না? তো এক্সামের মধ্যে রাখার পর আমি যদি প্রিন্ট করি এক্সামকে, দেখেন আমি কি রেজাল্টটা পাই। এই দেখেন এই মাই অ্যাপেল 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 থেকে হয়ে গেছে মাই ব্যানানা ব্যানানা ব্যানানা, অর্থাৎ এইটাকে রিপ্লেস করে ব্যানানা তার জায়গা দখল করে নিছে, এতটুকুই। এখন যে কাউন্ট ফাংশন, অর্থাৎ এই যে যে কাউন্ট একটা প্যারামিটার ছিল বা আর্গুমেন্ট ছিল, এগুলো নতুন নাম হতে পারে বাট সমস্যা নাই, যে কাউন্ট প্যারামিটারটা সেটার কাজ কি, সেটা হলো নাম্বার অফ অপারেশন। অর্থাৎ ধরেন এই যে যে আপনার কাছে তিনটা অ্যাপেল ছিল, আপনি 13টাই চেঞ্জ করে ফেলছেন ব্যানানা দ্বারা, কিন্তু চান আপনি যে না আমার কাছে অ্যাপেল আছে তাহলে একটা অ্যাপেল থাকুক, আমি দুইটা ব্যানানা চাই একটা অ্যাপেল থাকুক, তাহলে আপনি এখানে দুই লিখবেন। অপারেশনটা এটা ডিফাইন করে যে দুই চাচ্ছি আমি, ঠিক আছে। তো আপনি যদি করেন দেখেন ফার্স্ট যে দুইটা আপেল আছে ওই দুইটাকে সরাই দিয়ে ব্যানানা জায়গা দখল করছে, বাট থার্ড যে অপারেশনটা আছে সেটা কি করছে, সেখানেই আছে। এখন আপনার কাছে ব্যানানাও আছে আপেলও আছে। তো আপনি যদি এখানে 3 করে দেন সেক্ষেত্রে কি হবে, এই তিনটা আপেলই রিপ্লেস হয়ে যাবে। দেখেন তিনটা আপেলই চলে গেল অর্থাৎ আগের মতোই। আপনি যদি দেখেন অন করে দেন সেক্ষেত্রে কি হবে, একটা ব্যানানা হবে আর বাকি দুইটা আপেল থাকবে। তো এইটা হচ্ছে মেইনলি রিপ্লেসের কাজ। এইটা হলো সিনট্যাক্স, এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে এন্ড এগুলো মুখস্থ রাখতে হবে যে এটার সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা মনে মুখস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। তা যাই হোক এখন এটা আমরা ডিলিট করে দেই। আমি কিন্তু অনেক ফাস্ট যাওয়ার চেষ্টা করতেছি কারণ অনেকগুলো জিনিস কভার করা লাগবে। তো তারপরে আসি 10 নম্বর, যেটা স্ট্রিপ। স্ট্রিপ দেখেন এটা হলো সিনট্যাক্স, অর্থাৎ চার্জ, যেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করার সুযোগ পাবেন, বাট এটা না দিলেও চলবে। এখন স্ট্রিপ ফাংশনের কাজ কি সেটা চলেন দেখি। লিখলাম, এখন এইখানে আসলে এই যে যে স্ট্রিপ ফাংশনটা এটা করার কিছুই নাই। আমি যদি এক্সাম্পলের মধ্যে লিখি মাই নেম ডট স্ট্রিপ, এখানে দেখেন এই স্ট্রিপ ফাংশনটা আসলে এখানে কিছুই করতে পারবো না। আমি যদি প্রিন্ট করি এক্সাম, এক্সাম, এখানে আসলে স্ট্রিপ ফাংশনটা কিছুই করবে না, দেখেন যেটা আছে হুবহু সেটাই করছে। স্ট্রিপ ফাংশনের কাজ হচ্ছে শুরুতে এবং শেষে যদি খালি মানে কোনো কারণ ছাড়া স্পেস থাকে, ভুলে হয়ে যায় সেটাকে পরিষ্কার করা, অর্থাৎ সেটাকে কাট অফ করে দেওয়া, অর্থাৎ ওটাকে কাইটে দিবে। দেখেন আমি যদি এখানে স্ট্রিপ ফাংশনটা না দেই, জাস্ট এভাবেই আমি কি করি প্রিন্ট করি, দেখেন মাই নেমটা এখানে কতটুকু স্পেস আসছে, যেহেতু আমি এখানে স্পেস দিছিলাম, অ্যান্ড এইখানে কতটুকু স্পেস আসছে যেটা আমি এইখানে দিছিলাম। আর এইটাকে সরানোর জন্যই আমার যে স্ট্রিপ ফাংশনটা আছে সেটা কাজ করবে, অর্থাৎ এইটা থাকবে না। দেখেন এখন আমার এই শুরুতে কোনো স্পেস নাই এবং শেষেও কোনো স্পেস নাই, আমি যত চেষ্টা করি এখানে কোনো স্পেস পাবো না। তো এটা হচ্ছে স্ট্রিপটা, এই কাজটাই করে। এখন বলতে পারেন যে ভাই তাহলে এই যে চার্জ এটা কি, এই যে প্যারামিটারটা এটা না জানলেও হয়, বাট আমি জানাই দিচ্ছি যে ধরেন কোনো আনওয়ান্টেড লেটার, যেমন ধরেন হ্যাশট্যাগ সাইন অথবা আন্ডারস্কোর আছে, দেন হচ্ছে স্টার মার্ক আছে, তো এগুলা কোন কাজে ইউজ হয়। আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো আমি খালি খালি দিব না। হ্যাঁ ভাই দিবেন না আমিও জানি, বাট ইউজার ইনপুটের ক্ষেত্রে এটা ইউজ হয়। তখন ধরেন আপনি একটা প্রোগ্রাম লিখছেন যে প্রোগ্রামে আপনার ইউজারের থেকে ইনপুট নেওয়া লাগবে, অর্থাৎ একটা ইউজার আপনার ইনপুট দিবে, তখন সে দুষ্টামি করে এগুলো দিতে পারে, তখন আপনার কি করতে হবে, অটোমেটিক্যালি সেগুলো রিমুভ করতে হবে। তো আপনার এই ফাংশনটা তখন কাজ করবে যে আপনি যতই দুষ্টামি করেন, আমি এখানে একটা ফাংশন লিখে রাখছি যেটার কাজ হলো যদি স্টার সাইন আসে, যদি এরকম হ্যাশট্যাগ সাইন স্টার সাইন এবং আন্ডারস্কোর আসে এবং স্পেস থাকে, এই যে যে একটা স্পেস দিছে এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনি স্পেস না দেন তাহলে কিন্তু এটা হবে না, কাজ হবে না, ঠিক আছে। এই স্পেসটা দিয়ে দিবেন, যে একটা স্পেস দিয়ে দিবেন আর এই চিহ্নটা দিয়ে দিবেন, এটা এইগুলো যত থাক আপনি একটা দিলেই হবে, ঠিক আছে। হ্যাশট্যাগ সাইন যত থাক, হ্যাশট্যাগ সাইন যত থাক এগুলা সমস্যা নাই। ও আপনি জাস্ট আনওয়ান্টেড যে চিহ্নগুলো আছে ওইগুলো দিয়ে দিবেন, একটা স্পেস দিয়ে দিবেন, দেন হচ্ছে রান করবেন, দেখেন আপনার নেম ক্লিয়ার। বাট আপনার নাম যদি ক্লিয়ার হতো না যদি আপনি স্ট্রিপ ফাংশনটাকে না দিতেন। দেখেন আমি যদি রান করি, দেখেন কিরকম একটা হিজিবিজি নাম আসছে, তাই না? তো এটাকে যদি আপনার পরিষ্কার করতে হয় আপনাকে অবশ্যই কি করতে হবে, স্ট্রিপ ফাংশনটা দিতে হবে। এই দেখেন পরিষ্কার নাম, এতটুকুই। তো এরপরে যে যে কাউন্ট আছে,
এইটাও সেম। দেখেন আমি যে সিনট্যাক্সটা লিখে রাখছি অনেক বড় মনে হইতে পারে সিনট্যাক্সটা, বাট না। এই যে দেখেন একটা সাবস্ট্রিং, স্টার্ট ইন্ডেক্স এন্ড এন্ড ইন্ডেক্স। এখন বলতে পারেন ভাই এই যে যে ইন্ডেক্স এইটা আবার কি? এইটা আপাতত মনে রাখেন যে ইন্ডেক্স নামে কোনো একটা টার্ম আছে। আমরা ইন্ডেক্সিং নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে ইন্ডেক্স আসলে কি পাইথনে। তো এটা আহামরি লাগবে না, আপনি যদি এটা বাদ দেন, বাদ দিতে পারেন, বাট এটা হলো মানে একেবারে রিয়েল সিনট্যাক্স কাউন্টের। তো আসে আমার মাই এক্সাম্পলে, যে মাই নেম অ্যান্ড আমি লিখলাম I am a boy who is trying to learn code. ঠিক আছে, আমি বললাম এটা এক্সাম্পলটা দেওয়ার পর আমি এক্সাম্পলের মধ্যে লিখলাম যে মাই নেম ভেরিয়েবল অ্যান্ড এই যে যে কাউন্ট আছে এই কাউন্টটাকে। এখন সিনট্যাক্সটা কি? সাবস্ট্রিং, একটা সাবস্ট্রিং দিতে হবে অ্যান্ড স্টার্ট ইন্ডেক্স দিতে হবে, এন্ড ইন্ডেক্স দিতে হবে। কিন্তু আমি কি বলছি, স্টার্ট ইন্ডেক্স অ্যান্ড এন্ড ইন্ডেক্স এগুলো অপশনাল, আপনি দিলেও হবে না দিলেও হবে। অর্থাৎ এটা ইন্ডেক্সিং বোঝানোর পরে আমি বুঝাবো, বাট এটা কারেন্ট সিনট্যাক্স, এটা লিখা রাখেন, আপনি যদি নোট করেন এটা জাস্ট লিখা রাখেন। তো আমার একটা সাবস্ট্রিং দিতে হবে, এটা মাস্ট দিতে হবে, সাবস্ট্রিংটা আমার অবশ্যই দিতে হবে। ধরেন আপনি জাস্ট একটা ওয়ার্ড চান, কাউন্ট মানে তো বোঝা যায় যে গণনা করা। এখন গণনা করতে চান, কি গণনা করতে চান আপনি? একটা লেটার হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে। আমি চাচ্ছি যে এই যে আমার স্ট্রিংটা আছে এই স্ট্রিংটার মধ্যে কতবার এই এ আসছে, ছোট হাতের এ, অবশ্যই আপার কেস বা লোয়ার কেস এটা মাইনা দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। তো তারপর আমি প্রিন্ট করলাম, পাইথনকে আমি বলে দিলাম যে আমার কতবার এ আসছে ওইটা একটু গুইনা দাও আমারে। ঠিক আছে, দেখেন এ কতবার আসছে এটা আমাকে গুইনা দিবে পাইথন এই কোডের এই স্ট্রিং এর মধ্যে। আমি যদি রান করি, ও আমাকে একটা ভ্যালু দিচ্ছে 3, এটা ইন্টিজার নাম্বার দিচ্ছে যে 3। অর্থাৎ এই যে স্ট্রিং এর মধ্যে 3 বার এ আছে ছোট হাতের। এখন আমরা তো গুনি দেখি, এই যে একটা, এই যে একটা 2, আর হচ্ছে এই যে একটা 3। হ্যাঁ, তার মানে আমার প্রোগ্রাম ঠিক আছে, কাজ করতেছে। এখন চাচ্ছি আমি আই, আই খুঁজতে, কয়বার আছে দেখি তো, 2 বার। কিভাবে? এই বড় হাতের আই না, এটা কিন্তু গুনবে না, ও গুনবে অন্যগুলা। এই দেখেন এই যে একটা আই এন্ড এই যে একটা আই, আর নাই, এই দুইটাই আছে আই। তারপরে আসি ও, ও দেখি তো কয়বার আছে, ও আছে 4 বার। এই যে একটা, এই যে একটা, দুইটা তিনটা and এই যে একটা 4টা। তো আসলে কাউন্টের কাজ হলো গণনা করা, যেমন গণনা করে আপনাকে একটা আউটপুট দেবে নাম্বার হিসেবে, যে এই কয়বার ওই জিনিসটা আছে তুমি যেটা খুঁজতেছো। এখন আমি যদি যাই এম খুঁজতে, যে এম কয়বার আছে, এই দেখেন এম আছে 1 বার, এই যে 1 বার। এখন আমি যদি চাই বয় খুঁজতে, যে বয় কয়বার আছে, বয় তো 1 বারই আছে তাই না? তো আমি যদি এখানে আরেকটা বয় দিই শেষে, ধরেন আমি আরেকটা বয় দেওয়ার পর ওর টেস্ট করতেছি যে কাজ করে কিনা। এই যে একটা বয়, এই যে একটা বয়, আর আমি বয় খুঁজছি, এর আগের বার দিছি 1 বার, এইবার দেখি কয়বার দেয়, এইবার দিছে 2 বার। হ্যাঁ ঠিক আছে, যে 2 বার আছে বয়। ঠিক আছে, এই জিনিসটাই হয়। আর স্টার্ট ইন্ডেক্স, এন্ড ইন্ডেক্স এটা জানার এখন দরকার নাই, আমি জানাই রাখলাম যে এইটা মেইন সিনট্যাক্স। ফাইন্ড মানে কি? খোঁজা। কাউন্ট মানে গণনা করা। এগুলা গুলাই ফেলবেন না, আমি করে দিচ্ছি, ধরেন এই এক্সাম্পল দিয়ে বুঝাবো। আমি জাস্ট এখানে ফাইন্ড দিব। ঠিক আছে, এখন ধরেন এই বয়টা কাইটে নেই, বয়টা কাইটে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে যে বয়, এটা কত নম্বর ইন্ডেক্সে আছে। হ্যাঁ, ইন্ডেক্স বিষয়টা জানার জন্য একটু কষ্ট হবে। তো আমি দেখেন যে এখানে 7 দিচ্ছে। 7 মানে হচ্ছে যে তুমি যে বয়টা দিছো এই বিটা শুরু হচ্ছে 7 নাম্বার ইন্ডেক্স থেকে। দেখো কিভাবে, জানা লাগবে নাকি, আমি গুনতেছি দেখেন। আই, এটা হলো 0, তারপরে স্পেসটা হচ্ছে, স্পেসও কাউন্ট হবে। তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5 6, এই যে বি 7-এ। হ্যাঁ ঠিক আছে, তো ফাইন্ড এর কাজ এটাই। এখন বলতে পারেন ভাই এই যে স্টার্ট ইন্ডেক্স, এন্ড ইন্ডেক্স এটা কি? এটা হচ্ছে, এখন বলবো না, পরবর্তীতে আমরা যখন এগুলো আবার জানবো তখন বলবো। অ্যান্ড আসি ইন্ডেক্সে, ইন্ডেক্সটাও সেম, ফাইন্ড আর ইন্ডেক্সটা সিমিলার। এখন বলতে পারেন যে ভাই সিমিলার হলে দুইটা আলাদা কেন? সিমিলার হলে দুইটা আলাদাভাবে শিখাইলেন কেন? একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে ধরেন এই বয়টা যদি খুঁজে না পাইতো, আমি যদি এখানে কাইটে দিই, দেখেন কাইটে দিছি বয়টা, এখন তো বয় এটার মধ্যে নাই। তো কি করবে? -1 ইরর দেবে, অর্থাৎ -1 আউটপুট দেবে, অর্থাৎ ও খুঁজে পায় নাই, কোনো ইরর দেয় নাই। কিন্তু আমি যদি দিতাম, ইন্ডেক্স দিতাম, আমি বলি ইন্ডেক্স আর ফাইন্ডের কাছে কিন্তু একই, আমি আগে বলছি। এখন চেঞ্জ কইরা বয় দিলাম, দেন হচ্ছে আমি এখন রান করি, বয় কিন্তু এটার মধ্যে নাই, বয় এটার মধ্যে নাই। এখন আমি যদি রান করি, আমি দেখি কি পাই। দেখেন একটা আউটপুট এরর খাইছি, সার্চিং নট ফাউন্ড। কিন্তু আমাকে কিন্তু ফাইন্ডে কি দেয় না, এরর দেয় নাই, আমাকে ভদ্রভাবে বলছে -1, অর্থাৎ সে পায় নাই, কিন্তু ও আমাকে একটা এরর দিয়ে দিল। তো এই জিনিসটা পার্থক্য, অর্থাৎ ফাইন্ড
ফাংশন যদি না পায় আপনাকে -1 আউটপুট দিবে, আর ইনডেক্স যে ফাংশনটা আছে ও যদি না পায় আপনাকে ডিরেক্ট একটা এরর দিয়ে দিবে। এতটুকুই পার্থক্য। এখন যদি আমি এখানে সেই আগের মতো বয় দিয়ে দিই, এখন তো খুঁজে পাবে। অ্যান্ড সেম, ফাইন্ডও আমাকে 7 দিছিল, ও আমাকে 7 দিল। তো এটা এই পর্যন্তই। বাট যতটুকু বলছি ততটুকু আপনারা বারবার শুনে নোট করে রাখেন, আশা করি ভবিষ্যতে কাজে দিবে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে এই ভিডিওটা নিয়ে, এবং আমার যে লার্নিং এর প্রসেসটা আছে যদি কোনো ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন হয়, আপনারা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্য মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন।